হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে আমার এই চ্যানেলের ফার্স্ট ব্লগ। মানে এই চ্যানেল বললাম কারণ এটা আমি রিসেন্ট হলো, মানে এই চ্যানেলে ভিডিও আপলোড করছি জাস্ট কয়েকদিন হলো। তো চ্যানেলটা আমার খোলা ছিল, চ্যানেলটায় আমি কিছু করিনি এতদিন। তো আমি একটু বিপদে পড়েই এই চ্যানেলটাতে আবার নতুন করে ভিডিও দিতে বাধ্য হচ্ছি। তো সেটাই আমি তোমাদের সাথে সেই নিয়েই কথা বলতে এলাম। তো যাই হোক, আমার মনে হলো ভিডিওটা আপলোড করা উচিত, একটু আমার জানানো উচিত, তার জন্যই আমি বলছি। আমার এর আগে একটা চ্যানেল ছিল, মানে এখনও পর্যন্ত আছে, কিন্তু আর থাকবে না। যাই হোক, এরকম চ্যানেল সংক্রান্ত ব্যাপারে হঠাৎ করে উড়ে যাওয়া চ্যানেল, তারপরে ডিলিট হয়ে যাওয়া আর কি, যাই হোক এ সমস্ত অনেকেরই দেখেছি, অনেকেই ভিডিও করেছে। তো এটা যে আমার সাথেও হবে আমিও ভাবতে পারিনি একদমই, মানে আমি আশাও করিনি। একটা চ্যানেলকে অনেক বড় করতে গেলে যে কতটা খাটুনি করতে হয়, কতটা এফর্ট লাগে ওর পেছনে, কতটা কষ্ট, কতটা ইমোশন জড়িয়ে থাকে চ্যানেলটার মধ্যে আর কি। তো যারা এই চ্যানেলটা খুলে যারা ভিডিও আপলোড করে তারাই একমাত্র বুঝবে। যাই হোক, তো আমিও মানে বাধ্য হয়ে এই ভিডিওটা করছি যে যেহেতু আমি এই চ্যানেলে নতুন, এই চ্যানেলে আমি ওই জাস্ট কয়েকদিন হলো ভিডিও আপলোড করছি। তো আমাকে সেভাবে কেউ চেনেও না, আমি সেভাবে পরিচিত মুখও নই। তবে আমার ওই চ্যানেল থাকতে যারা, যদি কেউ আমাকে চিনে থাকো তাহলে একটু প্লিজ ভিডিওটা দেখো, বা যারা আমাকে চেনো না তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, কেউ কিন্তু এড়িয়ে যেও না। যাই হোক, সবার যেমন করে পাশে থাকো অবশ্যই আমার পাশেও একটু থেকো, যাতে আমিও একটু চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। মানে আমি খুব মানে অসহায় হয়ে পড়েছি একটা চ্যানেল চলে যাওয়াতে। তো যাই হোক, তো আমার যে চ্যানেলটা মাম্পি অমিত নামের চ্যানেল, যারা যারা চেনো হয়তো দেখেছো, আমার সাবস্ক্রাইবার। তবে খুব একটা পরিচিতও আমি হয়তো হতে পারিনি এখনো অবধি, কিন্তু হওয়ার আগেই আমার চ্যানেলটা আর কি চলে গেল। তো যদি আমাকে কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো কমেন্ট, খারাপ কমেন্ট সবাই তো করতেই থাকো তোমরা, তার জন্য না, যার যেটা মনে হবে অবশ্যই আমাকে লিখে জানাবে। তো যাই হোক, চ্যানেলটা আমি 2022-এ খুলেছিলাম। তো হঠাৎ করে আমি এইসব ইউটিউব সম্বন্ধে কিছু বুঝতামও না, কিছুই না, ঠিক আছে, মানে আমি জানতামও না। 2022-এ আমার হাজব্যান্ড মানে অনেক দিন ধরে বলতো ইউটিউব খোলার জন্য, কিন্তু আমি খুলতাম না। আমি ওইটারই ভয় পেতাম যে এই আমি ভিডিও ছাড়বো, কেউ একটা বাজে কমেন্ট করবে, কি করবে, সেই ভয়ে আমি না খুলতাম না, যে আমি ভালো লাগতো না। তারপর আমার হাজব্যান্ড আমাকে এনকারেজ করে যে ভিডিও করার জন্য, ভিডিও পোস্ট করার জন্য। প্রথম প্রথম আমি চ্যানেলটা 2022-এ ওই নভেম্বর ডিসেম্বরের দিকে খুলেছিলাম। তো ভিডিও মানে ডেলি ভ্লগ করতাম। তো খুব একটা যে রেসপন্স পেয়েছিলাম তা না, মোটামুটি ওই সেরকম কিছু হয়নি। তো ওই চ্যানেলে আমি পোস্ট করতাম, দিয়ে ডেলি ভ্লগ করতে করতে মনে হলো সবাই যেমন অ্যাক্টিং করে, নানা রকম সিনেমা সিরিয়ালের একটু কমেডি ভিডিও নানা রকম করে, তো আমিও একটু ওগুলোই করি, ওগুলোতে একটু ভিউজ হয়। তো ডেলি ভ্লগে সেরকম হতো না। অনেকেই তো আছে চারিদিকে, তো আমরা ভ্লগারদের দেখতেই পাই, সমস্ত কিছু ওরা যাই করে, মানে একটা চেনা মুখ হয়ে গেলে যা হয় সে ঠিকই আছে। তো আমি ওই ডেলি ভ্লগ করেছিলাম ওই 2023 অবধি। আমি 2023-এর মাঝামাঝি পর্যন্ত পর্যন্ত আমি ডেলি ভ্লগটা করেছিলাম। তারপরে 2023-এর ওই লাস্ট কয়েকটা মাস ধরে আমি একটু অ্যাক্টিংয়ের ভিডিওগুলো দিতে শুরু করি। তো অত না বুঝতাম না যে কোন ভিডিও দেওয়া যায়, কোন ভিডিও দেওয়া যায় না, কোনটাতে ওরা কপিরাইট দিয়ে দিচ্ছে, কোনটাতে, এগুলো বোঝা অতটা সম্ভবও না। করতাম করতাম করতাম, তারপরে ওরা কপিরাইট দিত ঠিকই, হয়তো কোনো মিউজিকের বিরুদ্ধে যাই হোক দিত, আবার সেটাকে আমি ডিলিট করে দিতাম বা ওটাকে ঠিক করে দিতাম, ওটা চ্যানেলের কোনো এফেক্ট পড়তো না। তো আমি ওই চ্যানেলটা আমার মনিটাইজও হয়ে যায় প্রায় 1-1.5 বছরের মধ্যে। 4,000 ঘন্টা আমি পূরণ করে ফেলি, সবটাই হয়। তবে সাবস্ক্রাইবার খুব একটা যে বেশি আছে তাও নয়। আমার এই রিসেন্ট এখন 32,300 এরকমই চলছিল। যাই হোক, মানে এরকম তো মানুষের 6 মাসে 3 মাসেই কত কত সাবস্ক্রাইবার হয়ে যায়, ভিউজও হয়ে যায়। কিন্তু আমার এই চ্যানেলটাকে দাঁড় করাতে আমার অনেক টাইম লেগেছে। আর মানে টাইম এখনও মানে আমার চলছে এই জার্নিটা, মানে চলছিল আর কি। মানে এখন আমি খুব একটাও অনেক বড় কিছু করে ফেলতে পারিনি। আমি আমার ওই চ্যানেল থেকে 2-3 বার টাকা পেয়েছিলাম। তো এবার নিয়ে 3 বার টাকাটা আমি যেই পেতে যাব, তো আমাকে সঙ্গে সঙ্গে ওটা আটকে দেওয়া হলো। মানে আমার অ্যাক্টিং ভিডিওর মধ্যে সব ওরা আর কি কপিরাইট দিয়েছে, স্ট্রাইক বসিয়ে দিয়েছে। যাক, বুঝতে পারি না কখন কিসে ওরা স্ট্রাইক দিয়ে দেয়। তাহলে প্রথমে কেন করলো না, যখন আমি অ্যাক্টিং ভিডিওগুলো করতাম ওরা প্রথমেই দেখে মানে করতেই পারতো, কিন্তু আজ 1-1.5 বছর পরে ওরা
এই আর কি এটা করলো, মানে ভীষণ মনটা খারাপ, বুঝতে পারলাম না। যাই হোক, তারপর থেকে ভাবলাম যে ঠিক আছে, নিজের মতো করাই ভালো, নিজে কিছু করাই ভালো। এই ডেলি ব্লগ করতাম, ওটাই ভালো ছিল, বা নিজে কিছু করাই ভালো। কারণ অন্যরাও কিন্তু করে, সেই দেখেই কিন্তু আমি করার চেষ্টাটা করেছিলাম। কিন্তু জানি না তাদের সাথে এরকম হয়েছে কি না, আমার কপাল খারাপ হয়তো, ওই জন্য আমার সাথে এরকম হলো। একেবারে পুরো যেদিনই আমি টাকাটা পাবো আমার চ্যানেলটা সেদিনকেই উড়ে যাচ্ছে। আর কি লাস্ট 2-1 দিন আছে আমার চ্যানেলটা উড়ে যেতে। হ্যাঁ, তো ওইটার জন্যই আমি এই চ্যানেলটা আর কি খুলেছি। নিজে যা যা পারবো এই চ্যানেলে আমি আপলোড করব, যেটুকু পারবো। তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো, সবার যেমন থাকো, অবশ্যই এই ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি অনেক দূর একটু যেতে পারি এই চ্যানেলটা নিয়ে। আমি ভীষণ আশা করে এই চ্যানেলটাতে আবার ভিডিও পোস্ট করলাম, মানে ভেবেইছিলাম আর হয়তো ভিডিও দেবো না, কিন্তু আমি এত ভালোবেসে ফেলেছিলাম এই মানে ইউটিউবটাকে, এটা করে সময় কাটাতাম। ভিডিও না করলে আমার একদম ভালো লাগে না, যে কোনো ভিডিও, মানে আমি ডেলি ভ্লগ বলো বা যা কিছু, আমার একদম ভালো লাগে না। অ্যাক্টিংয়ের ভিডিও, একটু রিলস, শর্টস, এগুলো করতে খুব ভালোবাসি। তো সেই জন্য সে অনেকটা আশা নিয়ে আমি এই চ্যানেলে আবার ভিডিও আপলোড করতে আর কি শুরু করেছি। তো তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, আর আমার ভিডিওগুলো একটু দেখবে, আমি এটাই চাই। তো এই ভিডিওটাতে আমি এটাই বললাম। আর যারা নতুন চ্যানেল খুলছো বা খুলবে ভাবছো, আমি বলবো আমার মতো ভুলটা কেউ করো না। আমিও মানে সবার দেখে এরকমই করতে গেছিলাম, অ্যাক্টিংয়ের ভিডিও দেবো এই করে করে আমার অনেকটা দূর এগিয়েও গেলাম। তারপরে ওরা কিন্তু আমার সাথে এটা করলো। তো যাই হোক, কাউকে কিছু বলার নেই। তো যা হবার হবেই। তোমরাও বলছি নিজে যা পারবে তাই করবে। অ্যাক্টিংয়ের ভিডিও করো যদি বা মনে করো, তাহলে সব দিক ভাবনা চিন্তা করে কিন্তু করো। তাছাড়া না হয় নিজে নিজে কিছু বানিয়ে করো, বা নিজের কোনো কন্টেন্ট থাকলে বা ডেলি ভ্লগ, এগুলোই করো। এটাই বলবো, সবার ভালোই চাইবো, খারাপ চাইবো না। আমার সাথে যেটা হয়েছে সেটা অন্য কারোর সাথে হোক। একটু ইউটিউব সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিয়ে তারপরে কিন্তু এগিয়েও, নাহলে আমার মতো এই পরিস্থিতিটা হবে। হুট করে বন্ধ হয়ে গেলে না বুকে একটা বড় ধাক্কা লাগে, যেটা আমার সাথে হলো। মানে আমি ভাবতে পারিনি যে এটা আমার সাথেও হবে। এত দূর এসেও আমার টাকাটা পেতে পেতেও আমি আর হয়তো পাবো না, জানি পাবো না, চ্যানেলটা না থাকলে কী করে পাবো। যাই হোক, খুব বড় একটা বিপদে পড়েছি। সেই জন্য আমি চাইছি যাতে তোমরা আমার পাশে থেকে এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেটাই আজকে বলার এই ভিডিওতে। আর আমার এটা ফার্স্ট ব্লগ, মানে এটা আমি ব্লগ, মানে ব্লগ বলতে এই কথাগুলোই আমি বললাম এটার মধ্যে। আমি এর আগে বড় ভিডিও এই চ্যানেলে পোস্ট করিনি, এটাই প্রথম করছি। তো তোমাদের সাপোর্ট আমি চাই। তারপরেও যদি দেখি যে না, এই চ্যানেলটা তো কেউ আমার পাশে থাকছো না, সাপোর্ট করছো না, তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো না, আমার মনটাই ভেঙে যাবে। সেই জন্যই তোমাদেরকে আমি বারবার বলছি আমার ভিডিওটা অবশ্যই দেখবে আর আমার পাশে থাকবে। আমি তোমাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো, আমি সবার মতো ওই মানে অনেকেই করে ভিডিওর সামনে এসে, অনেকে হয়তো কান্নাকাটি করে, নিজের কষ্টটা বোঝাতে পারে, কিন্তু আমি ওইসব পারি না। যাই হোক, কিন্তু মনের কষ্ট মনেই রেখে দিচ্ছি। তবুও যে একটা খুব মানে বলছি তো যে কষ্ট পাইনি এমনটা না, প্রচুর কষ্ট পেয়েছি, কিন্তু সবাই তো আর কাঁদতে পারে না। যাই হোক, তো কীভাবে বোঝাবো, কীভাবে প্রকাশ করবো আমি বুঝতেও পারছি না। তো তোমাদের যার সাথে এরকম হয়েছে, যাদের সাথে হয়েছে, তারা নিশ্চয়ই আমার এই কষ্টটা বুঝবে। সেই জন্যই বলছি অবশ্যই আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কোনো মতেই এগোতে পারবো না। আগের চ্যানেলটায় যেমন যেমন পাশে ছিলে, কেউ কেউ খারাপ কমেন্ট করেছো, কেউ কেউ ভালো কমেন্টও করেছো। তো সেরকমভাবেই এটাতেও আমার পাশে থেকে যেও, এটুকুই বলার। আর সবার মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এটুকুই।